প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের 6 পৃষ্ঠা নিয়ে। এই 6 পৃষ্ঠায় একটা খালি ঘর দেওয়া আছে। এই খালি ঘর তোমাদের কি করতে হবে? পূরণ করতে হবে। এই টেবিলটা পূরণ করার পূর্বে দেখো, টেবিলের উপর লেখা আছে আমাদের দৈনন্দিন ভালো থাকার পরিস্থিতিগুলো সহপাঠীদের সাথে আলোচনা ও পর্যালোচনা করছি। একই সাথে যে ধরনের পরিস্থিতির ভালো থাকতে পারি না এবং সাথে সম্পর্কিত পরিস্থিতিগুলো নিয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছি। তাদের নিজেদের অভিজ্ঞতা থেকে আমরা কি দেখতে পেলাম? শরীর, মন ও পারিপার্শ্বিক সম্পর্কের মধ্যে যে কোনো একটি খারাপ থাকলেও আমাদের ভালো থাকা ব্যাহত হয়। আমাদের পছন্দের একজন ব্যক্তির সাথে যোগাযোগ করেছি এবং তার দৈনন্দিন অভ্যাস পর্যবেক্ষণ করে তথ্য লিপিবদ্ধ করেছি। এরপর দলগতভাবে আলোচনা করে সুস্বাস্থ্য চর্চার তাদের এই কাজের প্রবাহ ও কি কারণে এই ধরনের প্রবাহ তৈরি হয় বলে মনে করছি তা নিয়ে আলোচনা ও উপস্থাপন করছি। নিজেদের এবং আমাদের পছন্দের ব্যক্তির কাজে পর্যালোচনা করে আমাদের যে উপলব্ধিগুলো হলো তা ভালো থাকার জন্য সহায়ক কাজ ও অভ্যাস ফাঁকে লিখি। তার এবার বলছে কি ভালো থাকার জন্য সহায়ক কাজ ও অভ্যাস। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা ভালো থাকার জন্য সহায়ক কাজ ও অভ্যাস কি কি তা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে আসি। ভালো থাকার জন্য সহায়ক কাজ ও অভ্যাস। ভালো কে না থাকতে চায়? পৃথিবীতে প্রতিটি মানুষই চায় তার জীবনের সুখ সমৃদ্ধি ভরপুর থাকুক, কিন্তু আমাদের কিছু বদভ্যাস এর জন্য আমরা সবসময় ভালো থাকতে পারি না। তাই নিজেদের ভালো রাখার জন্য প্রথম পদক্ষেপটা নিজেরাই নিতে হবে। আমার ভালো থাকার জন্য সবচেয়ে সহায়ক কাজটি হচ্ছে নিজের স্রষ্টার কাছে প্রার্থনা করা। এতে মনের যত ভয়, দুর্বলতা সব নিমিষে উধাও হয়ে যাবে। আমরা মানুষের মাঝে মাঝে অহংকারী হয়ে যাই, নিজেকে বড় বড় মনে করি, অন্যদের তুচ্ছ তাচ্ছিল্য করে। এতে আমরা কখনোই বড় হয়ে উঠতে উঠি না বা সম্মানের আসনে প্রতিষ্ঠিত হতে পারি না। ভালো থাকার জন্য তাই আমাদের অহংকারী এবং উদার মন মানসিকতার অধিকারী হতে হবে। প্রায়শই আমরা অন্যের দ্বারা আঘাত পেয়ে থাকি, তখন আমাদের উচিত সামনের মানুষটিকে ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখা। এতে নিজেদের মনের শান্তিও অনুভব করা যায়। অতি সাধারণ জীবন ভালো থাকার পূর্ব শর্ত। জীবনে যতই সাধারণ থাকা যায়, জীবন তত গুছানো থাকে। আর গুছানো জীবন কখনোই হতাশার জন্ম দেয় না। অতিরিক্ত চাওয়া পাওয়ার মানসিক প্রশান্তি সৃষ্টি করে। মানুষ লোভী হয়, নিজেকে অন্যের পথে ঠেলে দেয়। সামরিক আরামায়েশের জন্য নিজেদের নৈতিকতা বা চরিত্র নষ্ট করা কখনোই বুদ্ধিমানের কাজ নয়। তাই জীবনে ভালো থাকতে হলে এবং অন্যকে ভালো রাখতে হলে ইতিবাচক চিন্তা ভাবনার অধিকারী হয়ে সামনে এগিয়ে যেতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলা এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি সবটি পূরণ করে দিলাম। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখুন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।